জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ৬ তলায় ওনার ফ্ল্যাট। ৬ তলা যেটা নিজেদের জন্য করা। এখানে কিছু সিদ্ধান্তের দরকার। এই কারণে এটার কাজ ওইভাবে শুরু করতে পারি নাই। এই ইউনিটের কাজটা হয়ে গেছে। তো এখন এটা যেহেতু এদিকে ডাইনিং স্পেস, তো এই পাশে একটা দরজার স্পেস রাখা হইছে। তো এই পাশটাতে কি করব আমরা বুঝতেছি না আরকি। তো এই পাশটাতে ২ টা অপশনে করা যায়। একটা হচ্ছে যেহেতু ওনার ফ্ল্যাট বড় করে একটা 2 ডোরের একটা দরজা লাগানো যায়। আর সেকেন্ড অপশন হচ্ছে এখানে আপনার একটা গাঁথনি করে এখানে একটা গাঁথনি করে এই গাঁথনির বাইরে প্লাস্টার না করলাম, যদি আমরা টাইলস করে বা অন্য কিছু দিয়ে যদি একটা ডিজাইন কিছু একটা করে দিলাম, সেটাও করা যায় আর কি। তো এই বিষয়ে আমাকে একটা সিদ্ধান্ত দিন প্লিজ। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, সরি ড্রয়িং স্পেস। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর এইটার বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত লাগবে। সেটা হচ্ছে আপনার নিচে যেহেতু এটা একটা ডাইনিং স্পেস আর এটা একটা কিচেন, হ্যাঁ। তো ডাইনিং স্পেসের উইন্ডোটা হচ্ছে আপনার এই পাশে, আর কিচেনের এটা হচ্ছে ব্যালকনি। তো এখন যদি আমরা 3D মিলায়ে কাজ করতে চাই, মানে আউটসাইডের যে আউটডোর থেকে যেটা দেখা যাবে মিলায় কাজ করতে গেলে এইখানে আপনার একটা নিচে যেভাবে আছে সেভাবেই একটা উইন্ডো থাকলো, সেম এইভাবে আপনার এদিকে একটা ব্যালকনির গ্রিল দিয়ে আবার ভিতরে একটা গ্লাস করা একদম ফুল পার্টিশন পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত। এটা হচ্ছে আউটডোরের সাথে মিল রাখা যায়। আর যদি আমরা রুমের সেফটি প্লাস সৌন্দর্যের কথা চিন্তা করি, সেটা চিন্তা করতে গেলে এদিকে আউটডোরের সাথে মিল রেখে একটা উইন্ডো রাখলাম, হ্যাঁ, বা উইন্ডোটা আবার মাঝেও আনা যায়, হ্যাঁ, যদি রুমের সৌন্দর্যটা যদি ওইভাবে করি। আর ওই পাশটা আমরা গাঁথনি করে ব্লক করে দিলাম, হ্যাঁ। তো এটা কি করব, এটা একটু আমাকে একটু এটা জানান, কারণ তারা কাজ করবে এইটার কারণেই মূলত এটা পুরাটা কাজ অফ আছে আর কি। আর এইটা ওইভাবেই রাখা হয়েছে এখানে, এটা ওইভাবেই রাখা হয়েছে। এই টয়লেট 2টা হচ্ছে এখানে। আর এটা যদিও ওনার ফ্ল্যাট হিসাবে টয়লেটগুলো খুব ছোট হবে আর কি। রেন্ট হিসাবে ঠিক ছিল, কিন্তু ওনার ফ্ল্যাট হিসাবে টয়লেটগুলো একটু ছোট হইতেছে। যাক, এখন এটা তো মূলত গেস্ট টয়লেট, হ্যাঁ। এই গেস্ট টয়লেটটা কি আমরা দরজাটা কোন পাশে রাখবো, এটা আরেকটা সিদ্ধান্ত দিতে হবে। দরজাটা আমরা কি এইখানে যেহেতু একটা দরজা হইতেছে ঠিক এই পাশটাতে, এই রুমটাতে ঢোকার জন্য, আবার এই পাশটাতে আরেকটা দরজা হইতেছে এই রুমটাতে ঢোকার জন্য। এখানেও দরজা, এখানেও দরজা। এখন এইখানের দরজাটা কি, টয়লেটের দরজাটা এখানে ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো আর কি, এটা একটু আমাকে জানান প্লিজ। আর যেটা আরেকটা সিদ্ধান্ত হচ্ছে আপনার কিচেনের, এই কিচেনের উইন্ডোটা আসলে কতটুকু বড় হবে আর কি, হ্যাঁ। এটা তো আসলে ক্যাবিনেটের অনুযায়ী আপনার উইন্ডোটা করতে হয়। এখন ক্যাবিনেটের ডিজাইন বা ওইটা যদি আপনার কাছে থাকে ওইটা আমাকে দিয়েন, তাহলে ওই সাইজ অনুযায়ী যদি উইন্ডোটা রাখি, তাহলে পরবর্তীতে আর ভাঙা লাগবে না আর কি। আর এই টয়লেটটা ছোট হইতেছে আর কি, টয়লেট বড় হচ্ছে একটা, 2টা, 3টা টয়লেট স্ট্যান্ডার্ড, আর 2টা টয়লেট অনেকটাই ছোট বলা যায় আর কি। এইটা এই মাস্টার বেডরুমের টয়লেটটা ছোট হবে, আর হচ্ছে এইটার, হ্যাঁ, যেটা আমরা এক্সট্রা দিয়ে